তোমরা করতে চাও তাহলে তোমাদেরকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। আর তোমরা পবিত্রতা অর্জন যদি না করো তাহলে ওই কোরআনকে স্পর্শ করা, কোরআনকে ছোঁয়া আর কোরআনকে নাড়া তোমাদের জন্য হলো হারাম। যদি বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক এই কোরআন আমার নবীর উপরে আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আমার নবীর উপরে পবিত্র কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহিল মুমিনুন। আমার আল্লাহ বলেন আমার তরফ থেকে যে পবিত্র কোরআন আমার নবীর উপরে নাযিল করা হয়েছে, আমার নবী গ্রহণ করে নিয়েছেন, আমার নবী স্বীকার করে নিয়েছেন। এই মুমিন বান্দা বান্দীরা তোমরাও স্বীকার করে নাও, সেটা তোমরাও মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হলো আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মক্কাবাসীর জন্য। আমার নবী বললেন হাবিব মানুষকে আল্লাহর ভয় দেখাও, আল্লাহর ডর দেখাও, আল্লাহ পাকের ভয় তাদের মধ্যে দেখিয়ে দাও। কারণ পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বলেছেন বান্দা বান্দীরাও অনেক ধর্মের মানুষেরা বসবাস করবে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হলো এই কোরআন বলো তুমি কোন ধর্মে, কোরআন তুমি এসেছো বলো। কোরআন সাক্ষী দিয়ে দিল ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যদি বলুন সুবহানাল্লাহ। এই কোরআন সাক্ষী দেয়, কোরআন বললো নিশ্চয় আল্লাহর তরফ থেকে এটা নাযিল করা হয়েছে আমাকে। ওই ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম ধর্ম, যার নাম হলো শান্তি। জোরে বলো যার নাম হলো শান্তি। যে শান্তি ধর্মের মধ্যে কোনো অশান্তি নাই। আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আপনি আল্লাহর ভয় দেখান, মানুষকে আল্লাহ ডর দেখান। কারণ আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি হক আর বাতিলের পার্থক্য জানার জন্য। হকটাকে আপনি জাহির করে দেন, বাতিলটাকে আপনাকে মিটিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের কাছে হিদায়াতের জন্য, হুদাল লিন্নাস মানুষের জন্য পবিত্র কোরআনকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দিলেন বলে আমার হাবিবাল্লাহ ই আমার নবী আপনি জানাইয়া দেন জগৎবাসীকে, জানাইয়া দেন আমার জগৎবাসীকে আপনি জানাইয়া দেন। এ মুসলমান বাবাজিরা আমার সোনা বাণী গেলাও, আমার আব্বাজিরা আবার এ জওয়ান যুবকেরা খেয়াল করো। আমরা অতি সহজে ইসলামকে আমরা পেয়ে গেছি, কিন্তু আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীর শরীরে রক্ত ঝরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত সহজ উপায়ে আজকে কালোখালী গ্রামের মানুষেরা এই জায়গাতে বসবাস করে আছেন। আলেম ওলামাদের মুখ থেকে নিয়ে আজ নসিহত শোনার পরে তারা আমল করবে, আজ নসিহত শোনার পরে তারা আমল করে বলে সুবহানাল্লাহ। নবীর মহব্বত প্রেম ভালোবাসা নিবে। আজকে প্রেম ভালোবাসা নিয়ে মহব্বতের জন্য সুবহানাল্লাহ কালোখালীর দিন দরদি মুসলমান মুমিন বান্দা বান্দীরা আজকে বসে আছেন এই জায়গাতে, দি মাহফিলে বসে আছেন। হাদিস কোরআনের আলোচনা হবে। এ মুসলমান আমার জন যুবকেরা শোনা যাও, আমার আল্লাহ তাআলা বলেছেন বান্দা বান্দীরা তোমরা কোন সময় নিরাশ হয়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হলো এই পৃথিবীর জমিনে এমন গ্রন্থ কিতাব আছে যেগুলো হলো সব মানুষের কথা, মানুষের লেখা। আজকে কোরআন হলো মানুষের লেখা, বেদ হলো মানুষের লেখা, আজকে জিন্দাবাদটা হলো মানুষের লেখা। এ মুসলমান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা বান্দীরা এই পবিত্র কোরআন আল্লাহ তাআলার। জোরে বলুন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের ভাষা যেই কোরআনের মধ্যে যালিকাল কিতাবুল লা রাইবা ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়ারিং হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে যান। তারে ফায়ারিং হচ্ছে, লাইটম্যান তাড়াতাড়ি চলে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাত শানে কালা পাক নবী মুহাম্মদ হরদম জাবাত শানে কালা শফিয়ানা মুহাম্মদ নবী ছাড়াও আল্লাহ পাবিনা দিবানা নবী ছাড়াও আল্লাহ পাবিনা আল্লাহ বলেন কোরআন পাকে যে জন পেতে চাওয়া মাকে ধরো আগে আমার নবীর দামান খানা গদিবানা নবী ছাড়া হায় আল্লাহ পাবে না আগে যাও নবীর দারে গোলাম গোয়ে না তো শিরে আগে যাও নবীর দারে গোলাম গোয়ে না তো শিরে আমার নবী দিবেন আল্লাহর ঠিকানা গদিবানা নবী ছাড়া হায় আল্লাহ পাবে না জিবরিল বলে নবীর দারে দেখিলাম কত পয়গম্বরে আমার নবীর মতন একটা পেলাম না গদিবানা নবী ছাড়া হায় আল্লাহ পাবে না আল্লাহ বলে কোরআন পাকে যে জন পেতে চাওয়া মাকে ধরো আগে নবীর দমন খানা গদিবানা আমার নবী ছাড়া আল্লাহ পাবে না আগে যাও নবীর দারে গোলাম গয়ে না তো শিরে আমার নবী দিবেন আল্লাহর ঠিকানা গদিবানা আমার নবী ছাড়াও আল্লাহ পাবে না আমার নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ জানায়া দিলেন বলে আমার হাবিবুল্লাহ আপনি জানায়া দিন জগৎবাসীকে আপনি জানায়া দিন জগৎবাসীকে যে কেন এই জন্য যদি আল্লাহকে মানুষ যদি পেতে চায় আল্লাহকে যদি ভালোবাসতে চায় তাহলে সর্বপ্রথমে যেন আপনার যেন ইতায়াত করে আপনার সঙ্গে মহব্বত রাখে আপনার সঙ্গে প্রেম রাখে আপনার সঙ্গে ভালোবাসা যেন আগে করে আপনার সঙ্গে যদি প্রেম ভালোবাসা যদি আগে হয় আমি আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসা হবে জোরে বলি আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিবুল্লাহ যদি আপনাকে যদি তারা প্রেম ভালোবাসা যদি
যদি করে নাই, আপনার মহব্বত যদি করে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাবিবা, আমি জগতের মানুষ যারা আপনাকে প্রেম ভালোবাসা মহব্বত যারা রাখবে, আমি আল্লাহ তাআলা তাদের পিছনের সামনের গুনাহ আমি আল্লাহ জীবনের গুনাহ সব maaf করে দিই। আমি আল্লাহ গফুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দিই। জোরে বলো আমার হাবিব বললাম, আমার নবী যখন কালমার দাওয়াত যখন দিলেন, আল্লাহর কাবা ঘরে চাতালে দাঁড়িয়ে আবার নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন আল্লাহ আখেরি পয়গম্বর করে আমার আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাকে নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন তোমাদের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদের ভালোর জন্য। আমার আল্লাহর নবী যখন দাওয়াত যখন আবার নবী দিলেন, সুবহানাল্লাহ, আবু জেহেল ও তাইবা সাইবারাও সবাই যুদ্ধ করে জানো ওই সময় আমার নবীকে জানো পাথর মারলেন। আমার নবীকে যেমনি পাথর মারাও, আমার নবী শরীর দিয়ে রক্ত ঝরতে আরম্ভ করেছে। আল্লাহর নবী যখন রক্ত ঝরা নিয়ে আমার নবী মুস্তাফা যখন বাড়ির ভিতর যখন আবার নবী পদার্পণ করলেন, আবার নবী জানাইয়া দিলেন, আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা, যার নাম হলো আমির হামজা। এই আমির হামজা বলো, আজকে তোমার ভাতিজার খবর তুমি কে রেখেছো? তুমি যে আজকে শিকার যখন করতে যাও, আল্লাহর কাবাকে তুমি জিয়ারত করে যাও, আল্লাহর কাবাকে তুমি এসে দর্শন করো, তারপরে তুমি জিয়ারত করতে যাও। আবার যখন বাড়ির দিকে পদার্পণ যখন হও, তখন তুমি কাবা ঘরের দিকে যাও, আর কাবা ঘরকে দর্শন করার পরে তুমি বাড়ির দিকে চলে যাও। এই আমির হামজা, তোমার ভাতিজার খবর তুমি রেখেছো? আমির হামজা বলল, না 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 নাও, আমার ভাতিজার তো আমি খবর রাখি নাও। আমির হামজা দ্রুত বেগে যখন বাড়ির দিকে প্রবেশ যখন করলেন, দেখছেন আবার নবীর শরীরে যেন রক্ত মাখানি আবার নবী জর্জরিত হয়েছে। আমার নবীকে যেমনি দেখাও তেমনি যেন আমির হামজা বলে, ভাতিজা বলো, তোমাকে এরকম ভাবে লোকলাহান তারা কে করলো? তোমাকে এরকম ভাবে পাথর মেরে কারা তোমাকে ক্ষত বিক্ষত করেছে বলো? আমার নবী জানো ওই সময়তে বলল, বলে চাচা, আমি মানুষকে মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন যাই, মানুষ এইরকম করে যুক্তি করে আমাকে যেন পাথর দ্বারা মারল। হামজা গেল বংশীকারিয়া, নবী ইসলামের দাওয়াত দিলে, কাফেরেরা যুক্তি করে পাথর মারিলে। পাথর মারাতে নবীর শরীরে রক্ত ঝরিল। হামজা এসে দেখে ভাতিজার শরীরে রক্ত ঝরিল। হামজা বলে, কি পাথর মারিলি তোরা মুহাম্মাদের শরীরে? এতিম বলে, পাথর মারিলি তোরা মুহাম্মাদের তরে। আমি হামজা বলে, ছিলাম বন শিকারতে, তোরা যুক্তি করে পাথর মারিলি আমার ভাতিজারে। আমি হামজা যাব তোদের প্রতিশোধ নেবার জন্য, আমার ভাতিজার শরীরে রক্ত ঝরালে। আমার নবী বলেন, আমার নবী বলেন, বলে চাচা, আমার তরফ থেকে যদি আজকে আপনি যদি চলে যান প্রতিশোধ নেওয়ার জন্য, বলে আমির হামজা আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন বলেন, আবার নবী বলেন, বলে চাচা, যদি আপনি যদি আমার তরফ হইতে যদি আপনি তাদের সঙ্গে প্রতিশোধ যদি নাও, বলে চাচা আমি খুশি হব না। আমার নবী বলেন, বলে চাচা আমি এতে খুশি হব না। আমির হামজা তিনি বলেন, ও বেটা মুহাম্মদ, বলো বলো তাহলে তুমি কিসে খুশি হয়ে যাবে? তিনি বলেন, চাচা আমাকে যারা রক্ত ঝরিয়েছে তারা আমাকে চিনতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আমরা মুখে নবী 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 করি, কিন্তু নবীর প্রেম
ভালোবাসা মহব্বত আমাদের কেমন মহব্বতটা আছে আজ দেখো আমার আমির হামজার জন্য আমার নবী বলছেন বলে চাচা গো যারা আমাকে পাথর মারলো চাচা তারা আমাকে চিনতে পারে না যারা আমাকে পাথর মেরেছে তারা চিনতে পারে না আল্লাহ তাদেরকে ক্ষমা করুক জোরে বলুন সুবহানাল্লাহ যিনি হলেন দয়ার নবী মায়ার নবী আমার উম্মতি দরদি নবী আমার এ জওয়ান যুবকেরা শোনো আমার নবী বলেন বলে চাচা আপনি যদি প্রতিশোধ নেন আমি নবী এতে খুশি হয়ে যাব না আমি হামজা বলে বেটে মুহাম্মদ বলো নবী কিসে খুশি হয়ে যাবে বলো আমার নবী বলেন চাচা গো যদি আপনি মধুমাখা কালমা পড়ে যদি মুসলমান হয়ে যান তাহলে চাচা আমার দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার দয়ার নবী গো আমার মায়ার নবী গো আমার উম্মতি দরদি নবী গো আমার জোরে বলুন সুবহানাল্লাহ পৃথিবীতে হয়নি এমন নবী আর হবে না আপনার জোড়া আল্লাহ তৈরি করেনি তৈরি হবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমির হামজা বলে বেটা মুহাম্মদ এই যদি তুমি খুশি হও আমি তোমাকে কথা দিলাম আমির হামজা আমি নবী তোমার কলমা পড়ে আমি মুসলমান হয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ আমির হামজা যিনি কলমা পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল জোরে বলুন খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মোরা করব না রে ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে গো ভয় করি না জাহান্নামে আগুন ডরায় নবীর নামে গো আগুন হবে ফল খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মোরা করব না গভল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল জান্নাতের হরে পরি আমায় নিবে বরণ করি গো জান্নাতের হরে পরি আমায় নিবে বরণ করি গো গলায় পরাবে ফল খোদার নূরের তৈরি গয়া আমার মুহাম্মদ রাসূল তার কালেমা পড়তে মোরা করব না গভল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল এক খালি গ্রামের মা খালারা
বাবাজিরা আমার সোনা মানিকেরা জওয়ান যুবকেরাও আমার আল্লাহ পালা দাঁড়িয়ে দিলেন বলে আমার হাবিব আপনি এরকম ভাবে আল্লাহর ভয় তাদেরকে দেখালেন আল্লাহ ডর আপনি দেখাতে গিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়ে হাবিব আপনি রক্ত ঝরালেন রক্ত ঝরিয়ে যাচ্ছেন হাবিব এই মক্কার মানুষেরা বড় ভালো নয় মক্কার মানুষেরা আপনাকে চিনতে পারলো না মক্কার মানুষেরা জানতে পারলো না মক্কার মানুষেরা আপনাকে বুঝতে পারলো না এই আমার হাবিবুল্লাহ আপনাকে এরকম ভাবে রক্ত ঝরাতে হবে না কারণ তারা আপনাকে মার্ডার করার জন্য তারা যত ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়ব আমার আল্লাহ সব জানেন আমার আল্লাহ তাআলা আমার নবীর হেফাজতের জন্য আল্লাহ তাআলা গ্যারান্টি নিয়েছে কিয়ামত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনটা জিনিসের গ্যারান্টি আমি আল্লাহ নিয়েছি তিনটা জিনিসকে আমি আল্লাহ নিজে আমি আল্লাহ পাক হেফাজত করি তিনটা জিনিসের মানুষ কোনো সময় ক্ষতি করতে পারবে না তিনটা জিনিসের মানুষ কোনো সময় ক্ষতি করতে পারবে না আমার আল্লাহ বললেন সর্বপ্রথমে হলো আল্লাহর কাবা কেউ ধ্বংস করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর কাবা থাকবে জোরে বলেন আল্লাহ বললেন দুই নম্বরে হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর কেউ মান সম্মানকে কেউ নিচু করতে পারবে না জোরে বলুন আমার নবীর জন্য যখন কোন মানুষ যখন কোন রকম ভাবে আমার নবীকে মারার করার জন্য ষড়যন্ত্র করবে আমি আল্লাহ তাআলা আমি সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে অ্যাকশন নিব জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আমি আল্লাহ তাআলা কোরআনের সার্টিফিকেট আমি আল্লাহ দিয়েছি আমার নবীর মান সম্মানকে যখন মানুষ যখন ছিনিমিনি খেলবে আমার আল্লাহ তাআলা বললেন রাফা'না লাকা যিকরাক এ হাবিব আপনাকে চিন্তা করতে হবে না কারণ এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার জিকির আজকারকে আমি আল্লাহ বলাগ আমি আল্লাহ করেছি আমি আল্লাহ তাআলা আপনার জিকির আজকারকে আমি আল্লাহ এত বৃদ্ধি আমি আল্লাহ করে দিয়েছি কিয়ামত পর্যন্ত থাকতে হবে কোন মানুষ আপনার মান সম্মানকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই বহন করি জোরে বলুন কি আপনার ক্ষতি করতে কেউ পারবে না আমার আল্লাহ তাআলা বলেন আর তিন নম্বরে হলো আমার আল্লাহ তাআলা যে আল্লাহর তরফ থেকে আমাদের কাছে হেদায়েতের জন্য আল্লাহ পাক একটি গ্রন্থ আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে গ্রন্থটার নাম আমার আল্লাহ দিয়েছে কোরআনুল মাজিদ জোরে বলুন যাকে আল্লাহ তাআলা লৌহে মাহফুজে আল্লাহ পাক হেফাজতের সহিত আল্লাহ পাক রেখেছিলেন আমার আল্লাহ বলেন বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ জোরে বলুন বাবাজিরা আমার সোনা মানিকেরা আমার আল্লাহ বলেন এই পবিত্র কোরআন আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি এই পৃথিবীর জমিনে অনেক গ্রন্থের কিতাব আছে কিতাবের একটা করে নাম আছে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ 6 খানা নাম আল্লাহ দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা নাম হলো কোরআন শরীফ একটি নাম হলো কোরআন শরীফ আর একটা নাম হলো কোরআনুল মাজিদ আর একটা নাম হলো শিফা আর একটা নাম হলো দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার ফুরকানুল হামিদ করে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জন্য পবিত্র কোরআন পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা আমার হাবিবুল্লাহকে জানাইয়া দিলেন কারণ আল্লাহ জানেন আমার নবীকে মার্ডার করার জন্য তারা যখন ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে একটা মিটিং করতে আরম্ভ তারা করেছে ওই সময়তে যেন একজন ব্যক্তি যার নাম হলো নাজাসী এই ব্যক্তি যেন যুক্তি পরামর্শ দেয় মুহাম্মদকে মার্ডার করে দাও মুহাম্মদকে তোমরা কতল করে দাও কে বলছে না তাকে বিতাড়িত করিয়ে দাও তাকে হাকিয়ে দাও দেশ থেকে কেউ বলছে না
না, তাকে এরকম করে তাড়ানো যাবে না। যদি তাড়ানো যায়, অমুক দেশে যাওয়ার পরে ওই জায়গাতে ওই মানুষের কাছে কালেমা দাওয়াত যখন দিবে, ওইখান থেকে মুসলমানের দল ভারী হবে, আর দল ভারী হওয়ার পরে মক্কা নগরে তারা হামলা করবে। তার না যে তোমরা এমন একটা ষড়যন্ত্র করো যাতে করে মুহাম্মদ আর দুনিয়াতে না থাকে। ওই সময় ওই বয়স্ক বৃদ্ধ মানুষটা যেন এমন একটা পরামর্শ দিল, তোমাদের যা সিদ্ধান্ত হলো সব সিদ্ধান্ত বেকার। আমি একটা তোমাদেরকে সিদ্ধান্ত দিব, মুহাম্মদকে যদি মার্ডার করে দাও তাহলে সব নিভায়া যাবে। মুহাম্মদকে মার্ডার করতে হবে, মার্ডার যদি করে দাও তাহলে পরে আর নতুন ধর্ম চালু হবে না, ইসলাম ধর্ম চালু হবে না। গাছ যদি কেটে দেওয়া হয় আবার শাক নিয়ে নেবে, ওই সময় কি বললো গাছের জড় যদি কেটে দেওয়া হয়, আচ্ছা বলো গাছটা বেঁচে থাকবে না মারা যাবে? গাছটা বেঁচে থাকবে, গাছটা আর বেঁচে থাকবে না। মুহাম্মদ হলো ওই সময় ইসলাম ধর্মের এমন একটা মূল, আর মূল যদি কেটে দেওয়া হয় আর শাখা প্রশাখা ডাল প্রশাখা থাকবে না। এই যুক্তি যখন দেওয়া হলো, এই যুক্তিটা দেওয়ার পরে বলছে বাবা আপনি কে গো, আপনাকে তো আমি চিনি না। ওই সময় যেন শয়তান মানুষের রূপ ধারণ করে মজলিসে বসেছিল। আমার আল্লাহ জানাই দিলেন হাবিব, মানুষের আজকে মক্কা নগরীর পাথরের আঘাত খেয়ে আপনি রক্ত ঝরালেন, আমি আল্লাহ তাআলা এটা বরদাস্ত করতে আমি আল্লাহ পারি না। বলে আমার হাবিব বললাম, ওগো আমার নবী আপনাকে আমি জানাইয়া দিই, আপনি চলে যাবেন এমন একটা জায়গা যাবেন আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। আমি বললাম তারা মানুষের আপনাকে মার্ডার করার জন্য ষড়যন্ত্র করেছে। হাবিবরে আমি আল্লাহ তাআলা আপনাকে জানাইয়া দিলাম, ওয়ায়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লা ইউসবিতুকা আও ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়ায়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যদি বলেন না আমার আল্লাহ বললেন হাবিব জিবরিল আমিন আলাইহিস সালাম কে আমার আল্লাহ তাআলা বললেন জিবরিল আমিন আপনি চলে যান আমার নবী মুস্তাফার কাছে, আর যাওয়ার পর আপনি জানাইয়া দিন, আপনি বলে দেন হাবিব আপনাকে আর মক্কা নগরে থাকতে হবে না, আপনি রাতারাতি মক্কা নগর থেকে আপনি হিজরত করে চলে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কা নগরে আপনাকে থাকতে হবে না, কারণ তারা আপনাকে কতল করার জন্য, আপনাকে মার্ডার করার জন্য ষড়যন্ত্র করেছে। আমার হাবিব আমি আল্লাহ তাআলা চাই না আপনাকে কেউ মার্ডার করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন জানাইয়া দিলেন, আমার নবী মুস্তাফা আমার আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন, গো আল্লাহ পাক ওগো রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা থেকে কোথায় যেতে হবে আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব আমি এমন একটা জায়গাতে আপনাকে পাঠাবো যেটা যারা আপনার জন্য লালায়িত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আপনার জন্য লালায়িত হয়ে আছে এই হাবিব ওই দেশে আপনি যাবেন। আমার আল্লাহ তাআলা জানাইয়া দিলেন যেমনি আমার নবী বললেন, ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন পরওয়ারদিগার ওই জায়গাটার নাম যদি জানা হয় আমি নবী খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমনি জানালেন বলে হাবিব ওই জায়গা আপনাকে আমি আল্লাহ পাঠাবো, যেই জায়গাতে ওই জায়গার নাম হলো ইসরাফ সাগর। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইসরাফ সাগরে ওটার নামটা হলো আমার নবী যখন আমার নবী গেলেন যেই জায়গার নাম দেওয়া হলো মদিনা শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম হলো সোনার মদিনা। আর নবী জানো তুই চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ করেছিস, আর নবী জানো চোখ দিয়ে যখন পানি ঝরে যায় আমার আল্লাহ বললেন হাবিব
আপনার চোখ দিয়ে কেন পানি ঝরে যায়? আমার নবী বলেন ওগো আল্লাহ তাআলা, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। ওই শিব সাগর যেতে যেতে আর ওই শিব সাগর থেকে নিয়ে 50 থেকে 55 কিলোমিটার দূরে এই জায়গাতে আমার আব্বা মা যে জায়গায় শুয়ে আছে, আমার সর্বপ্রথমে যখন আমার মা জননীর পেট মোবারকে যখন আমি নবী ছিলাম, আমার আব্বা ওই দেশে মুলকে স্বামী ব্যবসা করার পরে আমার আব্বার ফিরে আসেনি ওই দেশে থাকার পরে শিবনগরে থাকার পরে আমার আব্বা হযরত আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। আর মাকামে নামক আবুয়া জায়গাতে আমার আব্বা চিরজীবনের মতন শুয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিরজীবনের মতন আমার আব্বা শুয়ে আছে। ওই দেশটা আমাকে ভালো লাগে না। আমার মায়ের সঙ্গে যখন আমি 6 বছর বয়সে যখন আমি নবী আমার মা আমিনার সঙ্গে যখন আমি গিয়েছিলাম, আমার মা আমিনার সঙ্গে যাওয়ার পরে ওই রাস্তা হয়ে পদার্পণ করে যখন আমি আসছিলাম, আমার মা জননী মা আমিনা, আমার আম্মা আমিনা ওই সময় আগল দিয়ে দেখিয়েছিলেন, বেটা মোহাম্মদ দেখতে পাও বেটা, শেষবারের মতন বেটা একবার তোমার আব্বার কবরটাকে তুমি জিয়ারত করে আসো। আমার নবী বললেন আমার মা জননীকে বাবলা গাছের ছায়ার নিচে বসিয়ে, বাবলা গাছের নিচে বসিয়ে যখন আমার মা জননী আগল দিয়ে দেখিয়ে দিলেন বা গুজরের কবরটা জিয়ারত করার পরে আমি যখন চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে নবী যখন আমি আমার মা আমিনার কাছে এসে হাজির হই, আমার মা আমিনাও জীবনের মতন শেষ নিঃশ্বাস আমার মা আমিনা নিয়েছে। এই জন্য আমার চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার আব্বাকে আমি দেখি না, মা জননীর পেটে যখন 6 মাসে ছিলাম আমার আব্বাকে হারিয়েছিলাম। ওই দেশটা বড় ভালো নয়, আমার কাছে ভালো লাগে না। আমার মা আমিনাকে সেই জন্মের মতন আমি আমার আব্বা জানির কবরের পাশে আমার মা জননীকে আমি শুয়ে এসেছি। আমি যখন আব্বা কবরের পাশে মা জননীকে শুয়ে দিলাম, আমার অন্তরটা ফেটে যায়। ওই সময় দেশের কথাটা শুনলেও আমার মনে বড় দুঃখ আসে, আমার বড় কষ্ট হয়। রব্বুল আলামিন আল্লাহ এই জন্য আবার চোখ দিয়ে পানি ঝরলো। যেই দেশে আমি মাকে হারিয়েছি, যেই দেশে আমার আব্বাকে হারিয়ে দিয়েছি, আমি নবী আবার ওই দেশে যাব। এই জন্য আবার চোখ দিয়ে পানি ঝরে যায়। আমার নবীকে আমার আল্লাহ তাআলা বললেন হবে, আমি আল্লাহ তাআলা যেটা জানি সেটা দুনিয়ার মানুষ কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি থাকবেন মক্কা নগরে, না এটা হবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে যারা ভালোবাসে আল্লাহকে তারা ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা যখন আমার নবীকে জানাইয়া দিলেন, আমার আল্লাহ পাকের কথা শুনে আমার নবী বললেন আমি চলে যাব কোথায়? আমার নবী বললেন আমি চলে গেলাম আমার একজন আশিক, আমার একজন প্রেমিক, আমার একজন দিওয়ানা, আমার একজন ভালোবাসা প্রেমিক, যিনি সব দুনিয়া ছেড়ে দেওয়ার পরে নবীর প্রেমে তিনি কুরবান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন। আমার নবী করলেন আবু বকরের কাছে আমার নবী যখন চলে গেলেন, আবু বকরকে বললেন আবু বকর আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন তোমার সঙ্গে তুমি আমার সঙ্গে হিজরত করবে, এই মক্কা ছেড়ে চলে যেতে হবে, হিজরত করে শিবনগর শহর যেতে হবে। আমার নবী যখন আবু বকরকে জানাইয়া দিলেন, আমার আবু বকর বলেন আমার নবীর কথা শুনে আমি একটা রাত্রিও ঘুমাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রাত্রি আমি আবু বকর ঘুমাই না। আমার নবী যখন বললেন, আমার আবু বকর বলেছিল ঠিক হিজরতের সময় রবিউল আউয়াল মাসে 7 তারিখ থেকে 8 তারিখ থেকে 9 তারিখের দিনে আমার নবী বললেন আবু বকর এবার চলো আমাদেরকে হিজরত করতে হবে আল্লাহর হুকুমে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি বলে এ মুহাম্মদ মক্কা থেকে মদিনা গেছে, হিজরত করেছে, কোন মানুষ যদি বলে মুহাম্মদ কাফেরের ভয়ে, কাফেরের ডরে, কাফেরের অত্যাচারে গেছে, এটা ভুল কথা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এটা ভুল কথা হবে। যদি বলা হয় যে নবী কাফেরের ভয়ে, কাফেরের ডরে, কাফেরের অত্যাচারে তিনি ভয়ে পালিয়ে গেছেন মক্কাতে, তাহলে এইরকম বক্তাকেও যদি বক্তব্য রাখে তার বক্তব্য শোনা যাবে না। যদি বলেন সুবহানাল্লাহ। কেন এই জন্য শোনা যাবে না বেরাদার, যে আল্লাহর নবী কোন সময় কাফেরের ভয়ে, কাফেরের ডরে আমার নবী যায় না। আমার নবী মুস্তাফা গেছেন আল্লাহর হুকুমে, আল্লাহর ওটা অর্ডারে। এটা হলো কোরআনের সার্টিফিকেট। জোরে বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জওয়ান সনকালা পাক নবী মুহাম্মাদ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের হৃদয়ে আছে ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা। তাই তো নবী নবী করে, তাই তো নবী নবী করে হয়ে জাফানা। মুমিনেরি আসল জান্নাত সোনার মদিনা।